একসময় এদেশের নিয়ন্ত্রিত অর্থনীতিটাকে জিয়া এসে উন্মুক্ত করে দিয়েছিল। বাংলাদেশে আমরা জানতাম যে 4.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে, এটা আরো 1.5 গুণ হয়ে গেছে। বাংলাদেশ একটা সম্ভাবনার দ্বার। বেগম খালেদা জিয়া মায়ের মতো অভিভাবক হিসেবে সবাইকে আগলে রাখতেন। এই ধারাবাহিকতায় পরম্পরায় আমরা আশা করতেছি তারই সন্তান, শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান দেশের ক্ষমতায় আসে এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে এবং ক্ষমতায় এসে উনি আমাদের ভাগ্যের বদল ঘটাবে, এটাই দেশের মানুষ একটা অন্তর থেকে বিশ্বাস করে। সেই বিশ্বাসটা বাস্তবায়নের দায়িত্ব ওনার সাথে ওনার অগণিত নেতাকর্মী। এই অগণিত নেতাকর্মীর মধ্যে অনেকেই কিন্তু এর মধ্যে বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল। একসময় এদেশের নিয়ন্ত্রিত অর্থনীতিটাকে জিয়া এসে উন্মুক্ত করে দিয়েছিল, প্রাণ ফিরে দিয়েছিল, দেশে একটা সম্ভাবনা তৈরি করেছে। আমরা তারেক রহমান জিয়ার মতোই, খালেদা জিয়ার মতোই তার যে কর্মকাণ্ড, কর্ম পরিচালনা, কথা বলা, তার যে পোশাক, তার যে স্টাইল, তার হাঁটা, সবকিছু মিলে আমাদের সাথে আমাদের মধ্যে কিন্তু একটা আশা তৈরি করতেছে। সেই আশাটাকে যদি আমরা তার চারিদিকে যারা আছে তার ফলোয়ার্সরা, তারা যদি তাদের স্বভাবে, চলায়, আচরণে, কথায় সেটাকে যদি না ধরতে পারি, তাহলে এই দায়টা আমাদের উপরে ছিল। যারা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতে চান, আমি ট্র্যাজেডির কথা বলবো। বাংলাদেশে আমরা জানতাম যে 4.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে, এটা আরো 1.5 গুণ হয়ে গেছে। 6 কোটি প্লাস মানুষ এখানে দারিদ্র সীমার নিচে। যদি 18 কোটি থেকে 20 কোটি লোক ধরি, 3 ভাগের 1 ভাগ লোকই এখানে দুঃখে, কষ্টে, জুলুমের শিকার হয়ে রয়েছে। আর একটা মেজর সমস্যা হচ্ছে বাংলাদেশে কর্মহীন মানুষের সংখ্যা। শিক্ষিত, উচ্চ শিক্ষিত মিলে সেটা কাজ চায়, কাজের আশায় অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। পরিবারের কাছে উপেক্ষিত, সমাজে উপেক্ষিত এবং ঘরে বাইরে সব জায়গায় সুপেক্ষিত। আর তার শ্রমশক্তি, জীবনী শক্তিটা একটা নির্দিষ্ট। আল্লাহ আমাদের সৃষ্টি করার পরে তার একটা সার্টেন টাইম আছে, এর মধ্যে আমাদের মৃত্যু হবে। এই জীবনের এই সময়ের মধ্যে আমরা জীবনের বেশিরভাগ সময় বেকার এবং দারিদ্রতা করতে থাকি। 3 কোটি 60 লাখ মানুষের চাহিদা অনুযায়ী কোনো কাজ নেই।